সে যে ডালে বসে আছে সেই ডালটাই কুঠার দিয়ে কেটে চলেছে। এত বড় মূর্খ আর হতে পারে না। একজন মূর্খ কি কোনোদিন বিশ্বের শ্রেষ্ঠ কবি হতে পারে? যাকে দেখে শিশুরাও হাসাহাসি করত, কে জানতো একদিন সেই মানুষটি সংস্কৃত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি হয়ে উঠবেন? এ কথা কেউ কল্পনাও করতে পারেনি। এই কাহিনী শুধু এক মূর্খের নয়, সেই সময়ে এক রাজকুমারী ছিলেন, নাম বিদ্যোত্তমা। তিনি ছিলেন অসাধারণ বিদুষী এবং প্রবল অহংকারী। গোটা দেশের পণ্ডিতেরা তার সঙ্গে শাস্ত্রার্থে লড়তে এসে একে একে পরাজিত হতেন। তিনি ঘোষণা করেছিলেন, যে পণ্ডিত আমাকে শাস্ত্রার্থে পরাজিত করতে পারবে আমি তাকেই বিবাহ করব। পণ্ডিত অপমানিত হয়ে ফিরে যেতেন। দিনের পর দিন এই অপমান পণ্ডিতদের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে তোলে। একদিন তারা বলল, এই জঙ্গলে এমন কোনো মূর্খ কি নেই যাকে দিয়ে রাজকুমারীর অহংকার ভাঙা যায়? ঠিক তখনই তারা দেখতে পেল এক যুবক গাছের ডালে বসে আছে। পণ্ডিত বলল, বিস্ময়ের বিষয়, সে যে ডালে বসে আছে সেই ডালটাই কুঠার দিয়ে কেটে চলেছে। পণ্ডিতেরা হতবাক হয়ে গেল। তারা ভাবল, এত বড় মূর্খ আর হতে পারে না। পুরো জঙ্গলে এমন নির্বুদ্ধিতা আর কারো মধ্যে নেই। তখনই তারা সিদ্ধান্ত নিল, এই লোকটির সঙ্গেই রাজকুমারীর বিবাহ হবে। তাহলেই বিদ্যোত্তমার অহংকারের যোগ্য প্রতিশোধ নেওয়া যাবে। তারা সেই কাঠুরেকে ধরে নদীতে স্নান করালো, তাকে সুন্দর পোশাক পরালো, কপালে তিলক লাগালো এবং কঠোর শর্ত দিল, রাজকুমারীর সামনে গেলে যেন সে একটিও কথা না বলে। মূর্খ যুবক শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ। পরের কাহিনী জানতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।